নাতিরা কি খবর? তোমাদের তো খবর ভালো, কিন্তু আমার খবর তো ভালো না। এই যে 5টার সময় বাইরে বের হলাম, তোমাদেরকে বললাম না যে একটু ফ্রেশ হয়ে আসি। আর ফ্রেশ হইতে যে গেলাম, আমার ফ্রেশ হয়ে আর ঘরে ফেরা হইলো না। এই যে গেছি 5টার সময়, আরে এখন বাজে কয়টা দেখা হয় যে 11টা 20 বাজতেছে। আরে এখন আমি রুমও পৌঁছাই, তাহলে আমার লেখাপড়ার কি হয়? লেখাপড়া কি হয়? বন্ডামি করতে করতে যে জায়গা, আমার সামনে বিসিএস রিটার্ন মিয়া তারিখ সামনে মাসে। আর আমার এখন আর ইচ্ছা পড়ালেখার কথা না, করার কথা না, কিন্তু আমি পড়ালেখা করি না। আমি ওই যে বাইরে গেলাম ফ্রেশ হইতে, কোনোদিন যদি মাগরিবের সময় ঘুমাই, আসরের সময় ঘুমাই, তাইলে এই ঘুমাতে উঠা ফ্রেশ হবার গেলে আমার আবার রুমে ফিরে আসতে আসতে আমার 11টা 12টা বেজে যায়। আর আমার রুমমেট ওই যে দেখুন পুইরা সব কুবাই হেলতেছে, তারও বিসিএস রিটেন শেষ, ও বিসিএসে টিকবো। আর আমি যেরকম বন্ডামি করে বেরতেছি, আমার কি মেয়ে বিসিএসে টিয়া সম্ভব হবো? রিটেনের জীবনেও টিয়া সম্ভব হইতো না। কারণ পড়ালেখা করতে হবে, পড়ালেখার কোনো বিকল্প নাই। তোমরা যদি পড়ালেখা না করো, বন্ডামি করো, তাহলে কিন্তু টিকবে না। তোমরা যদি এরকম আমার মতো চা খাইতে যাও আর ফ্রেশ হইতে যাও, তাহলে তোমাদের জীবনে রাত 12টা বেজে যাবো, জীবনের 12টা বেজে যাবো, ঠিক আছে? দুর্যোগের ঘন 12টা বেজে যাবো। সেজন্য তোমরা বেশি লেট করবা না, তাড়াতাড়ি বাসায় আসবা, তাড়াতাড়ি পড়তে বসবা। আর এখন এরকম দেখছো শীতের দিনে 11টা 20 বাজে আর বাইরে তাওয়া, এটা ঠিক ঠিক না। বন্ডামিটা বাদ দেওয়া, লেখাপড়ায় মনোযোগ দেওয়া। আর যাদের লেখাপড়া নাই তারা ভিডিওতে ঢুকো, ভিডিওতে ঢুকে লাইক কমেন্ট শেয়ার করো। আর যাদের লেখাপড়া আছে, ঠিক আছে, তারা ডাইরেক্ট লেগে যাবে। বিসিএর সামনে রিটার্ন আছে, তাছাড়া অন্যান্য পরীক্ষা আছে, তারা ডাইরেক্ট লেগে যাও, ডাইরেক্ট লেগে যাও পড়ালেখা, ঠিক আছে? এখন আপাতত শুভরাত্রি জানাইতেছি, গুড বাই, টাটা।